নিত্যানন্দকে ডেকে বলেছিল, নিতাই এই মনোভাব যদি ওই ব্যক্তির ভেতরে থাকে তবে ওই ব্যক্তি আমার ভজন করে কোনোদিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। বিদ্যা এ জগতে কোনো ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি অনেক লেখাপড়া শিখেছি, আমি একজন জ্ঞানী মানুষ, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এত লেখাপড়া জেনে ওই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে যদি প্রণাম করি তবে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। কেউ আছে না দেখবেন আজকাল জগতের ছেলে মেয়েরা যারা ডিগ্রি করলো, আইবি পাস করেছে, কিন্তু তাদের ভাবটা এমনই তাদের ভেবে একটা মুরগি চিনতে অধম। বলে কেন? বলে এত লেখাপড়া শিখেছে, এত জ্ঞান অর্জন করেছে, কিন্তু মানুষকে সম্মান করতে হয় কি করে এটা জানে না। তাহলে সেই বিদ্যা শিখে আমাদের কোনো লাভ নাই। যে বিদ্যা শিখতে হয় এই বিদ্যা শিখো, যে বিদ্যা শিখলে মানুষকে শ্রদ্ধা করা যায়, মানুষকে ভক্তি করা যায়। আগে মানুষকে ভক্তি করতে শিখো। স্বামী বিবেকানন্দ তিনি এত জ্ঞানী মানুষ হয়েছিল কিসে দাঁড়ায়? বলে আইবিএ পাশে দাঁড়ায় নয়, সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব ছিল বলে তাই তো তিনি এত জ্ঞানী মানুষ। বাবা এই জন্য জ্ঞানী মানুষ হতে গেলে আগে একটা জ্ঞানী মানুষের সঙ্গ করতে হয়। এবার গৌরঙ্গ মহাপ্রভু তিনি কোনো কিছু বিচার করে না, তিনি তার সামনে যাকে দেখেছেন যদি তার হাতে ধরে না হয়েছে তবে তার পায়ে পড়ে এই প্রেম সম্পদ এই নাম আমার গৌর হরি বিতরণ করেছে। সেই সময় নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিতগণ একদিন নিমাইকে দর্শন করে নিমাইকে ডেকে ডেকে বলেছিলেন যে নিমাই তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, ব্রাহ্মণ বংশের সন্তান হয়ে তুমি উঁচু নিচু মামনা যাকে পাও তাকে দেখলে কোল দাও, একটা মেতরকে দেখলে কোল দাও, একটা মুচিকে দেখলে কোল দাও, একটা চন্ডালকে দেখলে কোল দাও। আচ্ছা নিমাই এই যে তুমি যাকে দেখো তাকে কোল দাও, তুমি কি জানো না এতে তোমার ব্রহ্মলক্ষ্যটা নষ্ট হয়ে যায়? তুমি যে জাতিতে ব্রাহ্মণ তুমি তো জাতিতে ব্রাহ্মণ, আজকে জাতিতে ব্রাহ্মণ হয়ে তুমি যাকে দেখো যার তার পায়ে হাত দিয়ে কেন প্রণাম করো তুমি? এতে তোমার সম্মান নষ্ট হয়ে যায়, তোমার জাত নষ্ট হয়ে যায়, তুমি জানো না? আর যখনই বাবা আমার নিমাইকে এই প্রশ্নটা করেছিলেন নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ এই কথাটা শ্রবণ করে নিমাই তো কোনো ব্রাহ্মণ পণ্ডিতগণকে ডেকে বললেন যে ব্রাহ্মণ পণ্ডিতগণ আপনারা যে কথা বলেছেন আমি এই কথা এই প্রশ্নটা একদিন আমার গুরুদেবের কাছে আমি করেছিলাম। কি একদিন আমি আমার গুরুদেবকে ডেকে বলেছিলাম যে গুরুদেব আমি এই জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি আমি ছুটে গিয়ে সেই ভক্তের চরণ দুটি আমার বুকের ভিতরে আমি জড়িয়ে এ জগতে যে ভক্ত যে বৈষ্ণবে কৃষ্ণ বলে কাঁদে আমি তার চরণ দুটি আমার বুকে জড়িয়ে ধরি, তাতে কি আমার জাতি চলে যায়? এই কথা শ্রবণ করে আমার গুরুদেব আমাকে ডেকে বলেছিল নিমাই একটা কথা মনে রাখবে, কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে কৃষ্ণ বলে কখনো কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হলে কৃষ্ণ বলে কেউ কখনো কোনোদিন কাঁদিতে পারে না। এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে তুমি যদি তার চরণ ধুলি একবার তোমার অঙ্কে বাঁধতে পারো। এটা শুধু নিমাইকে নয় আমাদের প্রত্যেকটা জীবকে জানিয়ে গেলেন জগৎ তোমার ভিতরে যদি কৃষ্ণ বলে না কাঁদে তবে এই জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে তুমি তার কাছে ছুটে যাও, ছুটে গিয়ে যদি সেই ভক্তের চরণ দুটি একবার তোমার বুকের ভিতরে তাহলে তোমার কি হবে জানো? একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে